আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ায় আল্লাহর অশেষ রহমতে মোটামুটি ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও লিয়ে আইছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো এখানে দেখতে পাত্রা কিছু পান দোকান থেকে আনছি আমি। তো গরু খাবার লাগিয়ে আর আনা হয়েছে। আর আমার গরু বেশিরভাগ পান চলে না। তো এখন আমার শ্বশুর শাশুড়ি মা থাকার কারণে আর একটু পান চলে। আর আপনারা বাইরে তো সারাটা দিন দোকানে তখন আর আমি বেশি পান খাই না। তো একটা পান হইলে আমার সারাটা দিন যাইব। আমি একটু পান খাই আর সুপারি একটু খাই। আর তো চুন সাদ্দাইতে কিছু খাই না। আর পান একটা হইলে আমার এক রোজ যায় আর এখন পান হইলে এক রোজ যায়। আর এখন তাই থাকার কারণে আর পান একটু বেশি লাগে আর কুটুম আইলে ওগে পান লাগে। তো আজকে কইলাম কিছু পান দেবার লাগিয়া তো দেখো কিছু বালা কিছু ফসা পান মিলাইয়া দিছন তো দোকানওয়ালা বাড়ির মানুষের বেশ বালা কিছু খাইতে পারুন না। এইরকম আর যেটা নষ্ট হয়ে গেল পান হোক আর যেটা হোক আর সবজি আলু পেঁয়াজ রসুন যেটা হোক যেটা নষ্ট হয়ে যায় ওটা খাইতে লাগে আর তো এটা তো বিক্রি করা যাইতো নাই। তো এখানে পান কিছু বালা আছে আর কিছু পচা আছে। তো হলাম আমি এই যে ডেটাগুলো কাটিয়ে ফেলাইলে পান আর নষ্ট হয় না। আর যে বালা পান হইলেও ডেটা কাটি রাখিলে জ্বালার বালা থাকে আর যেটা ডেটা একটু ফসি গেছে এটা কাটিয়ে ফেলাইলে আর ফসিত নাই। তো ডেটা আগে পানোর ডেটা আগে ফসে আর পরে পান ফসে। তো ডেটা থেকে ফসা আরম্ভ করে তো আমি হলাম এইভাবে আমি এই পানোর ডেটা সব কাটিয়ে তারপরে দইয়ে পরিষ্কার করে রাখি দিব। যতক্ষণ ফসিছে ততক্ষণ ফসিব আর ভাজিলে আর ফসিত নাই। তো এখন আমি সবারই পচা সাইড কাটি ফেলাই দিয়া। তো আমার হাতের খাঞ্চিটাও বেশ ভালো না, এটা পুরানা একটা খাঞ্চি, খাঞ্চির আগও ভাঙ গেছে আর একদম বুথা আর পানোর ডেটা পর্যন্ত খাটিয়ে যান না, এত বুথা হয়েছে খাঞ্চি এটা। আর কাগজও খাটিয়ে আর বেশিরভাগ বুথা হয়েছে। আমার ছেলে খালি কাগজ কাটে, কাপড়ও কাটিব কাগজও কাটিব এইরকম করিয়া আর খাঞ্চিটা একদম নষ্ট করে লেছে। এরপরে আগানি পুরা দইটা ভাঙ্গা আর খাঞ্চির দইও আগানি ভাঙ্গা ভাঙ্গে ফেলাই দিছে একদম মুড়ার মতন আর হরাইয়া রাখি দিছে। তো আপনারা দেখতে থাকবা আর আমি পানগুলা কাটিয়ে দইয়া পরিষ্কার করিয়া নেই। এখানে আমার পান কাটা শেষ হয়ে গেছে, এখন সবগুলা দইমু, দই একটা ডুঙ্গার মাঝে ভরিয়ে রাখবো। তো এখানে আমার ছাগলগুলার অবস্থা দেখো, খাইয়ে দিয়া বাড়িতে গিয়াও তারা একদম মেন গরো আইয়া কি সুন্দরভাবে মা বাচ্চা সব মিলিয়া হুতে রয়েছেন দেখো। আর তারা গরো যাইবার কোনো নামও নাই। চোখে দিয়ে আবার পানি পড়েননি, হ্যাঁ আবার চোখে দিয়ে পানি পড়েননি, ভালো কোনো হুতিবার জায়গা নেই, হ্যাঁ কোনো হুতিবার জায়গা নেই, পা মসনির উপরেও দেখো কোনো হুতিবার জায়গা নেই, চোখে দিয়ে পানি পড়েননি আবার, হ্যাঁ চোখে মোজা দেখি কেটে হয়েছে পানি পড়ে কি বালা নেই, অনুভূতিবার জায়গা নেই, মা বাচ্চা ছাড়া ইয়া খাইয়া দিয়ে অনুভূতি রইলে, হ্যাঁ অনুভূতিবার জায়গা নেই, পেট পর ইয়া খাইয়া আইসন আই আর গরো গরো ইয়ে হতে হয়েছেন গরো ইয়াল্লা যাইতে রাখি, যা যাও 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 উঠো 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 যাও, তুমি যাও উঠো, যাও না যাও না উঠো না উঠো, ইয়াল্লা ইয়াল্লা তাই নাই আবার হুতিরি দেন আবার ইয়া না আবার হুতিরি দেন হ্যাঁ ওগুলো সব আবার ফানি পড়ে ডব দিতে লাগবো। দুধ আছে দুধ আছে দুধ 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 খাইতে দিছে না, অত মোটা মোটা হয়ে আছে না, দুধ খাওয়া লাগে বলেন, অত বড় হয়ে আছে দুধ খাওয়া লাগে নি, যাও যাও সরম লাগে না তো খাইতে, যাও
তো আজকে বিকালে হঠাৎ আমার বাড়ি কুটুম এক পার্টি আইসন, আমার ছোট ননদ আর আমার বাইগনা বাগনি, এই যে জুবাইরের একটা বই নারী, তো তাই মাসির বাড়ি 4-5 দিন থাকি আর আমরা বাড়ি আর আইসে না। তো আজকে আর সব আমরা বাড়ি পাখানিতে আইসন বিকাল টাইমে। আজকে আর ভিডিওটা নাই, ভিডিওটা হইল গিয়ে গতকালকে বিকালের ভিডিও। তো এখন বিকাল 4টা বাজে আর মাগরিবের বেশ সময় নাই, 1/2 ঘন্টা সময় আছে, মাগরিবের সময় বহু সময় আইসন আর পাখানিত। তো পাখানিতে আইসন আর সামান্য একটা কামও আছে আর এর লাগেও। তো কাম কিটা এই যে, তো আমার নন্দে আর অনেক দিন থেকে কইতরা যেন ছোট ছোট লাইট সেরা যেতা ওটা আর যে সময় মানে আলাদা আর ডুলাইয়া লাগাইবার সময় ওই যেটুকু আমার খবর কইও, আমি আইমু কয়টা সেরা নিতাম। বললাম ঠিক আছে, আইও ফাঁকাইয়াও যাইবাই আর লাইট সেরাও যাইতে নিবাই। তো আমার ননদ এমন আবার আইসন, দেখো তাই না রইবার বাটে আইসন। তো আজকে আর আমরা বাড়িতে থাকতা নাই। তো আমি কইছি খাম কাজ সব আটাইয়া তুমি বিকাল টাইমে আইও, সকালে যাইবাই, নাইলে সকাল টাইমে আঁকতিলে আইও, বিকালে যাইবাই। তো তাই এমন আবার আইসন, দেখো বিকাল টাইমে আইসন, তাই আবার ঘুরিয়ে যাইতা গিয়া। তো বুর্গাও হারি খুলুন না, তো তান বুর্গাটাও খুলাইতে পারছি না, এখন আমিও যাইতাম গিয়া, এখন বুর্গা খুলতাম নাই আর আমার ঠান্ডা লাগে বুর্গা রইতে ভিন্ন। তো তাই না বুর্গাও গাতাই খুলছেন না, বুর্গাটা রইছে। তো এখন আইসন এই যে লাইট সারা উঠানিত, তো আমার শাশুড়ি মাও আসন, কইলাম তুমি দেন চাইয়া চাইয়া উঠাও, তো যেটা আরি ভালো হইব ওটা উঠাও। আর এটা যেটা লাইট সারা লাগাইতে লাগে আর এটা একটু যেটা আরি একটু ছোট চাইয়া লাগাইতে লাগে, আর বড় যেটা পাপ ছাড়ি দিছে এটাই হয় না, ফুল দেলাই উঠিয়াও। আর ছোট ছোট শ্যাম যেটা আরি ওটা লাগাইলে মানে বড় বড় পাতা দিয়া হয়, কবিলাখান পাতা দেয়, কবির পাতার মতন আরি পাতা দেয়। তো কইলাম আমার শাশুড়ি মা চিনুন বালা, কইলাম তুমি চাইয়া চাইয়া দেও এটা তুলিয়া। আর আমার ননদে তাই না পারছেন না বেশ তুলতা, 4-5টা তুলিয়া এখন আমার, এখন তুমি দেও, আমি আর পারছি না। তো এটা আমি চিনভাইয়ার না কোনটা কিতা, কোনটা বড় ভাতা দিব, কোনটায় ছোট ভাতা দিব, এটার বুধ হইয়ার না কোনটায় ফুল দিব, তুমি চাইয়া দাও। তো পরে লাগছে ইয়া আমি কইলাম আমি দেলাই এবলা কয়টা তুলিয়া। তো এখানে আরিয়ানে ওয়াটা উঠে খতরা আর আমার বাগনা যে জুবাইর আর আমার বাগনি, তো আজকে তাই বাড়ি যাইতো গিয়া, তাই আর আমরা বাড়ি আইসে শুধু দেখার লাগিয়া ফাঁকাইয়াও যাইতো গিয়া আর। তো চা নাস্তা খাইয়া চা শরবত খাইয়া আর একটু সময় দম লইয়া তারা গেছেন গিয়া। তো রিজার্ভ গাড়ি আসলো, তো জুবাইরে লইয়া তার বনিরে তার বাড়িত নিয়ে দিয়া আবার গাড়ি লইয়া আইয়া আরি মাগরিব বাদ হইছে আইতে আইতে, আইয়া তো আমার নন্দরেও নিত। তো মাগরিবের পরে আর তাইনে যাইতা গিয়া, তাইনা থাকতা নাই, অনেক বল করলাম তাকার লাগিয়া আরি, কিন্তু তাই না থাকতে চাই না, এখন রাত্রে রান্না নাই, গিয়া রান্না করতে লাগবো। বাড়িতে যেটা শিফা আছে, এরপরে ওয়াহিদা আছে, তারা রান্না করতে পারে না। তো তারা আরে পাতলা পাতলা খাম যেটা আরে ওটা করে, আর কিন্তু রান্না করতে পারে না তারা, আর রান্নাত লাগাইনো না, তাই নিজে রান্না করেন। তো রান্না নাই বিকালে হইলা রাত্রে রান্না করতে লাগবো। এখন বাকি সব উপাস রইতা নিয়ে আমি যদি কুটুম বাড়ি খাইতে তিনটে রান্না করে খাইতে পারতা নাই। তো তানে আজকে রাখাও গেছে না, পরে এখন বিকালে রাত্রে যাইতা গিয়া। তো এখন মাগরিবের নামাজ পড়িয়া আমি চা বানাইছি, চা বানাইয়া দিলাম সবরে। তো 2 কাপ হইল গিয়া লিগার চা, 2 কাপ দুধের চা। তো লিগার চা হইল গিয়া আমার শ্বশুর শাশুড়ির আর আমার নন্দর দিলাম দুধের চা। তো তাই কইলে আমার দুধের চা খানে দিলাই, লাল চা দিলাইলাই না, লিগার চা আমিও খাই। কইলাম বানাইলিছি হিসাবে খাইলাও। তো আরিয়ানোর লাগি আরেক কাপ বানাইলাম, তো তাই না চা খাইতে রাজি নাই, তাই খালি লটর বটর মিঠাই খাইতা। তো এটা বিস্কুটও খাইতো নাই, চাও খাইতো নাই, সে খালি টুকটাক আরি অন্য কোনো জাত মিঠাই চিঠাই এটা খাইতো, আর এটা খাইতে চায় না। তেনে সবে মিলিয়ে এখন গল্প কতরা। তো আরও চা চো খাইয়া একটু সময় দম লাগিয়া এখানে দেখো জুবাইর আইসে গাড়ি লইয়া। তো এখন আর যাইতে লাগি রাত্রেবেলা, দেখো এখন রাত্রে 7টার মতন বাজার আরি। তো এখন আর জুবের ঘরের মাঝে হয়েছে না, হে রয়েছে বাইরে, গেটের বাইরে রয়েছে গাড়ির মাঝে, আর অন্তা কি ফোন করে তাড়াতাড়ি বার হইয়াও। তো আমার নন্দে তো আর বুর্গা লাগানি লাগছে না, বুর্গা জেলা আসলো গা তোলা রয়েছে। তো হে ফোন করছে আর বার হইয়া গেছেন গিয়া। আর আরিয়ান থাকছে আজকে, আরিয়ানটা যাইতে দিছি না, তারও বেশ খেয়াল নাই যাইতো আরি থাকতো, কিন্তু তার মারে তো আর রাখা যান না। তো তাই যাইতে গিয়া আর আরিয়ান থাকছে। কিটা হারায় হে আল্লাহ, ঠান্ডার সময় ঠান্ডা হারায়নি, হ্যাঁ ঠান্ডা লাগে না, দেখি চাই খুলতে পারছো নি, দেখি চাই বড় ভাই নি, বড় ভাই খুলেছে না মেজে ভাই কত আইসা এসে হাত দিয়া গেছে। তো আমি রাত্রেবেলা তাড়াহুড়া করে মাছ আনাইছি বাজার থাকিয়া, কিন্তু আমার নন্দে আর দিতে দিন না, এখন তুমি তাড়াহুড়া করে রান্নাত লাগবে না, আমার গাড়ি আইব হঠাৎ আর বাড়িয়ে যাইমু গিয়া, তোমার রান্না জাগাত রইব, আমি আর খাইতাম নাই। তো আমার খাওয়ার সময় নাই, আমি বাড়ি থেকে রান্না করতাম, আবতেও গিয়ে সব বরে খাওয়াইতাম, আর তোমার বাড়ি খাবার লাগলে সময় যাইব বেশ, আমার সময় কম, সময় শর্ট, এখন যাইমু গিয়া। তো
তো আমি আর কিতা করমু মাছের ডুঙ্গা রাখি দিছিলাম এখন কুটুম দেওয়ার পরে আমি মাছগুলা বাইর করছি আর আমার বিলাইয়ে বইয়া অপেক্ষা হতরা দেখো মাছ খাইতা তো কইলাম খাটিলে খাটিয়া তানরে এক টুকরা দিমু তো আমি খাটিয়া মাছগুলা কাটা আনা বইছে আর তো শুধু আর জোড়াটা আলগাইতে লাগছে এটা তো শুধু পিস পিস করে দিলাই আর জোড়া লাগাই থাকে তো আবার পরিষ্কার করতে লাগে কিছু আর একটু মানে খুললে থাকে মাছের মাঝে ওটা আমি খাটিয়া পরিষ্কার করিয়া জোড়া আলগাই আলগাইয়া এখন আমি বালতির মাঝে ফেলাইয়া দইয়ার তো মাছ তো 1.5 কেজির উপরে আর তো মাছগুলো আমি আগে একবার দই লিছি আর এখন 2 নম্বর বার দইয়ার এরপরে আর একবার দইলে তো 3বার দইলে বই যাব আর পুকুর থেকে দইলে তো খুব সহজভাবে দেওয়া যায় রাত্রেবেলা তো এর লাগে বালতি ফেলাইয়া দইয়ার আমি আর গামলা দইলে দেখা গেল আর পুরা মতো দেওয়া যাইতো না মাছ বেশি এর লাগিয়া বালতির মাঝে ফেলাইয়া দইয়ার তো এখানে মাছ ধুইয়া পরিষ্কার করিয়া আমি এখন এই যে সব টেপা দিতে লাগবো আর এটা মাছ তো খাসা রান্না করে খাওয়া যায় না এটা হইল কি বেটকি মাছ দুইটা এইটুত তো দুইটা 1.5 কেজি থেকে একটু উপরে আর 1600 গ্রাম হয়েছে মাছ তো এখন সব টেপা দিতে লাগবো মশলা দিয়া আমি হলুদ মরিচ বাকর সবটা দিয়া লবণ খুব ভালো করে মাখিয়ে আমি সবটি বাজিলিম বাজিয়ে তারপরে মাছ আর জোল বানাইমু একখানো আর সবটি বাজিয়ে রাখবো অন্য সবজি দিয়ে পরে রান্না করবো আর অন্য কোনো জাত মাছ হইতো যদি রৌ বা লোকাল যেটা আমরা খাই সব সময় মির্গা এটা হইলে তো খাসা বানাইলেই আমি কিছু আর কিছু বাজিয়াও দেই আর বেটকি খাসা মুঠো খাওয়া যায় না মাথা হোক আর মাছ হোক কিছু খাসা খাওয়া যায় না বালা করে টানাইয়ে বাজিয়ে তারপরে রান্না করে খাইতে লাগে এটাতে একটু গন্ধ লাগে আর তখন আমি মাছগুলা বাজিয়ে তারপরে রান্না করবো আপনারা দেখতে থাকবা তো আমার সব মাছ ভাজা হয়ে গেছে এই যে প্লেটও রাখছি একটু ঠান্ডাইয়ে বাজিছি আর এখানে আমার মাছের মাথাগুলা বাজিয়ে রাখছি আলাদা বাটির তো এখন মাছের মাথা আর লেজ ও কয়টা পিস দিমু দিয়া তারপরে আমি ঝোল বানাইমু একখানো আর মাছের ঝোল রাত্রে বানাইমু আর একটা সবজি আছে আর নিরামিষ সবজি একটা আছে আর এখন মাছের ঝোল বানাইমু আর লগে তো মাছ ভাজাও আছে আর সকাল টাইমে সবজি আর কিছু রান্না করবো মাছ দিয়া তো এই বাটির ওগুলো আমি ঝোল বানাইমু আর প্লেটর এগুলা রইব তো আমি মাছগুলা সব এই যে মাটির চুলা বাই ভাজা করছি আর এখন কইলাম চুলার মাঝে এত আগুন দেখি আর আমি সবজি রান্নাটা বাই দিই মাটির চুলা বাই দিয়া আজকে আর গ্যাসের মাঝে রান্না করছি না আর এই যে মাটির চুলাতে আমার আজকে সবজি রান্না হর তো আমি রান্নাটা করিয়া নিই আপনারা দেখতে থাকবো আর ভিডিওটা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে ভুলবা না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখো আমার এই যে লাগাইল ধনিয়া পাতা তো রাত্রেবেলা গিয়া হয়ে গেছে ধনিয়া পাতা আনলাম তো আনিয়া জলগুলা বাঁচিয়া তারপরে বালতির মাঝে দইয়া আমি ওগুলা আজকে মাছের মাঝে কাটিয়ে দিব তো ফার্স্ট আমি আজকে তুললাম ধনিয়া পাতা আর তুলে হয়েছে না তো এখানে আমার মাছও হয়ে গেছে এখন ধনিয়া পাতা উপরে দিমু আর মাছের মাঝে একটু জোল না দিলে তো খাওয়া যায় না তো এখানে আমার তরকারিটা রান্না হয়ে গেছে এখন লামাইয়ে রাখি দিছি আর এই যে মাটির চুলাবে রান্না করার পরে একদম হান্ডির অবস্থা খারাপ থাকে পুরা খালা হয়ে থাকে আর গ্যাসের চুলাবে রান্না করলে তো এইরকম হয় না পুরা পরিষ্কার থাকে তো এই ভিডিওটা হইল গিয়ে আজকে সকালের ভিডিও আর এখানে আমার ছেলে মসজিদও যাইতা তো খুব তাড়াহুড়া লাগছে তেন খাইয়া যাইতা কিন্তু দইয়াতে খাইতা দেখো চা বিস্কুট তো বিস্কুট দইয়াতে ভিজাইতরার মুখ দিতরা ডাইনাতে বাম হাতে দইয়াতে তো দুধ দিয়ে চা বানাইয়া দিছি আমি আর দুধ ছাড়া তো চা খাওয়া হয় না এখানে মেরি বিস্কুট দিয়া আর ভিজাই ভিজাইয়া চা খাইতরা এখন সকাল 5:30 বাজে তো তার বাবা এখনো মসজিদ থেকে আইসেন না নামাজও গেছলা তো তার যে তাড়াহুড়া লাগছে হে আগতিলা যাইতো গিয়া মসজিদও দিনটাও ভালো লাগে সকালের যে দৃশ্যটা খুব ভালো লাগে দেখতে কুয়াশা দিন আর এখন বাজে 5:30 কিন্তু আমার ছেলে যে তাড়াহুড়া খতরা বোঝা দাঁড়ানি টান লেট হয়ে যায় যাইতা গিয়া তো বিস্কুট কিছু ভিজাই ভিজাই খাইয়া চা ফালাইয়া যাইতরা গিয়া তো পরে আমার একটা বিস্কুট খাইলাও সাত ভিজাইয়া তো 4-5 খান বিস্কুট খাইছন বিস্কুট এটা তো আর পেট ভরা খানি নাই তো একটু আর নাস্তা তো এখন বাড়ি গেছন খানি দানি শেষ নাস্তা শেষ এখন যাইতা গিয়া মসজিদও
তো বাচ্চাদের একটা অভ্যাস থাকে যে মসজিদে যাওয়ার সময় খার আগে খেয়ে যাইতা। তো আগের দিন বাচ্চারা তারা একখান হইয়া 2-3 জন এখান হইয়া তারা পরামর্শ করবা যে কালকে খার আগে খেয়ে আইতে পারে। খেয়ে গেলে বালা জাগা জুড়িতা। তো ওটা অভ্যাস আরই। তো আমার ছেলের এই অভ্যাসটা। তো কইব আমি আগতিলা গেলে আমি বালা জাগাত বইতে পারমু, হুজুরের দ্বারাও বইতে পারমু। তো তারা হুজুরে খান্দাত বইতা খুব কেয়ালারি। তো আর লেইটে গেলে একটু পিছে পড়িতে লাগে। হুজুরে খান্দা পাইন না, তেন হরিয়া বইতে লাগে এর লাগিয়া। তো দেখো একদম সকাল সকাল যার গিয়া। তো আজকে কইলাম আজকে তুমি ডরাইতে নাইনি? কইলো না ডরাইতাম না এখন। এখন তো দেখি যত আটিয়া যাইমু অত হর্ষা দেখা যায়। এখন তো আর আন্দানি দেখি না। তো যে রাস্তা বাইরে যাইতো মসজিদের রাস্তা আমার এই বাড়িতে কি দেখাও যান না আরে। আর যে সময় কুয়াশা থাকে না এই সময় পুরা হর্ষা দেখা যায় রাস্তা এটা। কুয়াশার কারণে আন্দায়। তো বললাম যত আগে যাইবা তত হর্ষা দেখবাই। কোনো কুয়াশা দেখতাই নাই। তো এখন আমার ছেলের সাহস হয়ে গেছে একলা একলাও যাইতে লাগি। আর আমি একটু রাস্তা হাঁটাহাঁটি করি আর। আর এই যে দেখো আমার বাড়ির সামনে খেলার মাঠ যেটা আসলো এটা একদম নাজেহাল অবস্থা। কোনো কাম হইল না। এরপরে খেলার মাঠও রইল না। সারা বেড়া দিয়া। আর এটাত পর্যন্ত আসলো সাবলাই। তো সাবলাই হইল না। আধা কাম হইয়া মাঝে ফেলাইয়া গেল গিয়া। টেকা পাইতরা না আর বিলন না। টেকাও নাই পরে কাম বাদ দিয়া সব মানুষ গেছেন গিয়া। তো এখন করে মাঝে যাইমু গিয়া নাস্তা করমু। আর এখানে দেখো আমার ছোট মোটো একটা বড়ইয়ের গাছে কি সুন্দরভাবে বড়ই ধরছে। এই যে দেখো ছোট ছোট বড়ই ধরছে। আর এই গাছের বড়ই খাইতে এত মজা আর এই কোনো জাত টেঙ্গা নাই। আর পাকার আগে আর খাসা থাকতেও মিঠা মিঠা করে বড়ইগুলো খাইতে কোনো জাত টেঙ্গা নাই। আর পাকার পরে এত মজা হয় আর এই বড়ইগুলো। একদম রাস্তার সাইডও পড়ছে আমার বড়ই গাছ বড় হওয়ার পরে এটার বড়ই সব মানুষে খাইবা বাচ্চারা খাইবা। তো আজকে আবার বিকালবেলা ক্যামেরাটা অন করলাম। তো এখানে দেখো বিকালে আসরের নামাজ পড়িয়া আমার শ্বশুর বইতাছেন বাইরে। আর আমার শাশুড়ি মা আজকে আবার যাইবা গিয়া আমার ননদের বাড়িতে। তো কালকে রাত্রে আমার ছোট ননদ গেছেন তান বাড়িত আর আজকে তান ছেলেরে লইয়া আমার শাশুড়ি মা যাইতেরা। তো খালি ছেলেরে লইয়া যাবা নাই ছেলে ইটারে তো আমার ছেলে নিয়ে দিতে পারবো আরিয়ানরে কিন্তু তান যাবার কারণ হইল কি তাই ডাক্তারের কাছে যাইতা আজকে। তো আজকে বিকালে গেছেন আরি পরের দিন তাই সকালে ডাক্তারের কাছে যাইতা আমার নন্দে লইয়া যাইবা এর লাগি তাই আজকে আরি বিকালে আবার তার নাতি ওটারে লইয়া তাই যাইতে গিয়া। তো এখন আসরের নামাজ পড়িয়া আরি মানে বাড়িয়ে যাইবা বাড়িতে যাইতে মোটামুটি সন্ধ্যা হয়ে যাব। এত বাড়তি দিন এটা। তো আরিয়ান বাড়িয়ে গিয়া আসছে। তাই বোরকা লাগাইয়া রেডি আরিও যাইতে রাখিবার হইয়া। আর আরিয়ান গিয়া আসছে রাস্তাত। রাস্তাত গিয়া গাড়ির অপেক্ষা করে। কইলো আমি গাড়ি পাবার পরে ডাক দিমু নানি তুমি আইও। না হলে ঠিক আছে যাও তুমি গাড়ি চাও গিয়া আমার ছেলেও আছে সব বাড়ি রাস্তাত তারা উবাত আছে। তো আমার গরু এটার অভ্যাস এটা বড় খারাপ হয়েছে আরে। তো ছোট বাচ্চারা দেখার পরে আর উড়াইয়া গিয়া গুতা মারে। এখন দেখো আমি বাড়ি গিয়া আমারও স্যার হে গুতা মারতো। তার সিংহ নাই ছোট ছোট সিংগিগুলো লইছে কিন্তু এত গুতা মারতো আরে চাই। তো এই অভ্যাস এটা তো বড় বাদ। আর ছোট ছোট বাচ্চারা এত অবস্থা নাই গরুর দ্বারও যাইবা আর হে উড়াইয়া গুতা মারবো। এত অভ্যাস খারাপ হয়েছে। আর এই যে দেখো আরিয়ান রৌডো। তো পাথরের উপরে বই রয়েছেন 3 জন আমার ছেলে আরিয়ান আর আরেকটা ছেলে। তো পরে আমি কইলাম যাও মামার দোকান থেকে কিছু মিঠাই লইয়া আওগে যাও। মিঠাই আনিয়া তারপরে যাইবাই বাড়িত। আর অনেক সময় থেকে আর এই জায়গাত উপাত আসলা কিন্তু গাড়ি তো আর ইনো আর মিলেন না এখন যাইতে লাগবো দেখা যায় মেইন রোডও। তো এটা তো মেইন রোড নাই এর লাগি আর এদিকে বেশি গাড়ি থাকে না রিজার্ভ হইলে যায় এদিকে আর লানি গাড়ি এদিকে চলাচল করে না। তো আর এনে কিছু মিঠাই আনলাম আমার দোকান থেকে আনিয়া তারপরে এখন বাড়িতে রানা। তো এনতে নানি নাতি দুজন যাইতে গিয়া আর আটি আটি মেইন রোডও যাইবা 1-1.5 মিনিটের রাস্তা আরে। তখনও গেলেও গাড়ি পাইলিবা আর এই জায়গাতে গাড়ি খুব কম মিলে। রিজার্ভ হইলে বেশিরভাগ ই লেনে যায় আর এমনি আর এই লানির গাড়ি চলাচল এই রাস্তাত নাই। তো এখন আর বেশ সময় নাই মাগরিবের সময় হয়ে যাব। এখানে দেখো আমার গরুটা কি সুন্দরভাবে উঠানো খাইতরা। আর আমি উঠানোর ঘাসগুলা বেশ পারা পরিষ্কার করি না একটু জায়গা পরিষ্কার করে রাখি। আর এদের পরিষ্কার করি না শুধু আমার গরুটা খাবার লাগিয়া। আর জায়গা তো আর নাই ঘাসের জায়গা যেন গরুটা অন্য খানো নিয়ে দিমু ইলা কোনো জায়গা নাই। তো যাই হোক আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগিয়ে এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ।